ইতিহাস মানে ঐতিহ্য, ইতিহাস মানে হারিয়ে যাওয়া দিনের কথা, সেই সময় যার ঝলক মেলে ঐতিহাসিক কেন্দ্রগুলিতে। মুর্শিদাবাদ সেখানে এক প্রথম সারির নাম। শিল্প ও স্থাপত্য কীর্তির উজ্জ্বল সমাবেশ এখানে। ডেস্টিনেশন মুর্শিদাবাদে আজ আপনাদের ঘুরে দেখাবো এই জেলারই সুখের এক বাগান, নাম খোশবাগ। ভাগীরথীর পশ্চিম পাড় লাগোয়া খোশবাগ, যার অর্থ সুখের বাগান। এটি আসলে একটি সমাধি ক্ষেত্র, যেখানে রয়েছে মোট ৩৪ জনের সমাধি। ১৭৬৫ সালের ১০ই এপ্রিল মারা যান আলীবর্দী খাঁ। তার মৃত্যুর পরে খোশবাগে এই সমাধি ক্ষেত্রে তাঁকে সমাধিস্থ করা হয়। পলাশীর যুদ্ধে পরাজিত নবাব সিরাজউদ্দৌলার দেহ দাদু আলীবর্দী খাঁর সমাধির পাশেই সমাধিস্থ করা হয়েছিল। মৃত্যুর পরে সিরাজের স্ত্রী লুৎফুন্নেসাকেও এখানেই সমাধি দেওয়া হয়। এই ইতিহাসের সাক্ষী থাকতে প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক ভাগীরথী পেরিয়ে খোশবাগে আসেন এই সমাধি ক্ষেত্র দেখতে। পর্যটন মরশুমে প্রায় ৬০টি নৌকো প্রতিদিন ভাগীরথীর পূর্ব পাড় মতিঝিল ঘাট থেকে পশ্চিম পাড়ে খোশবাগের আমানীগঞ্জ ঘাটে যাতায়াত করে। এই সমাধি ক্ষেত্র মুর্শিদাবাদের অন্যতম পর্যটন কেন্দ্র, যাকে ঘিরে টিকে রয়েছে এখানকার পর্যটন শিল্প। প্রথমেই চলুন ফিরে তাকাই ইতিহাসের পাতায়। এই গোলাপ বাগান ছিল নবাব আলীবর্দী খাঁয়ের পারিবারিক অবকাশ যাপনের প্রিয় ক্ষেত্র। পরিবারের সবাইকে নিয়ে বজরায় করে এখানে আসতেন তিনি। গোলাপের খুশবু থেকে মূলতই নাম খোশবাগ। বড় আনন্দের ছিল সেই দিন। সেই সাধের বাগানেই শায়িত পরিবারের সদস্যরা। এখানেই চিরশান্তির ঘুমে শায়িত রয়েছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। যেমন বর্ণময় তার জীবন, তেমনই মর্মান্তিক তার অন্তিম পরিণতি। পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পরাজয়ের সঙ্গে সঙ্গে ২০০ বছরের জন্য পরাধীন হয়েছিল এই উপমহাদেশ। স্বাধীনতা হারিয়েছিল একটি জাতি। বলা যায় এই আবেগ, এই গুরুত্বই ভূমিকায় নিয়ে আসে খোশবাগকে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল এই ঐতিহাসিক মহার্ঘ সম্পদ। কেন্দ্র সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ দায়িত্ব নেওয়ার পর অবস্থা বদলেছে কিছুটা। দেশের অন্যান্য ঐতিহাসিক মূল্যবান স্মৃতিসৌধগুলির মতো রক্ষণাবেক্ষণ করছে এই বিভাগ। রয়েছেন প্রশিক্ষিত গাইডও। সকলেই চান পর্যটকদের ভিড় বাড়ুক এখানে। ইতিহাসকে জানতে সমাগম হোক দেশ বিদেশের মানুষের। পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে মুখ তুলে তাকাক এখানকার পর্যটন শিল্প। বাগানকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হোক, প্রচারের আলোয় আসুক এই পর্যটন কেন্দ্র, চান গাইডরাও। মানুষজন এখানে আসে কিন্তু খুব কম। যাদের ধরুন ইন্টারেস্ট আছে সিরাজউদ্দৌলার প্রতি, তারাই আগ্রহ করে একটু আসে। আর এই জায়গাটা আসার জন্য একটু ব্যাকসাইড হয়ে গেছে, নদী পারাপারের ব্যাপার আছে। নইলে ধরুন এদিকে রাধাঘাট ব্রিজ পার হয়ে আসতে হয় গাড়ি নিয়ে, তো অনেকেই চায় না যে নদী পারাপারের ব্যাপারে, অনেকে ভয় করে, ওর জন্য লোক সংখ্যা একটু কম। কিভাবে আসবেন খোশবাগ? পরিবহনের মাধ্যম কি? কলকাতা থেকে এলে নামতে হবে আজিমগঞ্জ স্টেশন অথবা মুর্শিদাবাদ জাংশন স্টেশনে। চলাচল করে একাধিক লোকাল ট্রেন, টোটো পর্যাপ্ত। টোটো করে সরাসরি পৌঁছে যাওয়া যাবে খোশবাগ। টোটো ভাড়া ১৫ টাকা। ৪ চাকা এলে বহরমপুর শহর থেকে ভাগীরথীর ওপর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ দিয়ে সোজা উত্তরপাড়া মোড় হয়ে আসা যাবে খোশবাগে। ঘাট পারাপারের সুবিধাও আছে। শহর বহরমপুর থেকে লালবাগ বাস স্ট্যান্ডে নেমে টোটো ভাড়া করে যেতে হবে সদরঘাটে। টোটো ভাড়া ২০ টাকা। সদরঘাটে নেমে নৌকোয় চড়ে ওপারে নামতে হবে। ঘাট পাড়ে থাকে পর্যাপ্ত টোটো। ২০ টাকা ভাড়া দিয়েই পৌঁছে যাওয়া যাবে খোশবাগ। নদীপথ, সড়কপথ, রেলপথ পরিবহনের অন্যতম মাধ্যম এখানে। কোথায় থাকবেন? সারাদিন একাধিক পর্যটন কেন্দ্র ঘোরার পর থাকার জায়গার অপশনও রয়েছে বহু রেস্তোরাঁ, খাবার হোটেল। নিকটবর্তী মুর্শিদাবাদ শহরে রয়েছে একাধিক হোটেল। কয়েক কিলোমিটার এলেই শহর বহরমপুরেও অসংখ্য হোটেল রয়েছে থাকার জন্য। অনলাইনেই হোটেলগুলিতে সরাসরি বুকিং সারা যায়। ঘুরতে ঘুরতেই দেখা গেল কয়েকজন পর্যটককেও। কেমন লাগলো তাদের এই স্মৃতিসৌধ? কলকাতা থেকে মুর্শিদাবাদ ভ্রমণের অভিজ্ঞতাই বা কেমন? আমরা কলকাতা থেকে এসেছি, কালকে ভাগীরথীর ওই পাড়টা দেখেছি, আজকে এই দিকটা প্ল্যান করেছি।
তো ওই রশনিবাগ, খোশবাগ আর সাথে ওই মন্দির দেখলাম, দাহাপাড়া ধাম, হ্যাঁ ওইটা দেখলাম। তো আজকে এইটাই প্ল্যান আছে, এরপরে আমরা ফিরে যাব। এখানে ওই সমাধিগুলো দেখলাম, ওইদিকে ওই মসজিদ টাইপের যেটা আছে ওটা দেখলাম। আমরা কলকাতা থেকে এসেছি মুর্শিদাবাদ ঘুরতে, তারপরে আগের দিন ওই পাড়টা ঘুরেছি, আজকে নদী পার হয়ে এই খোশবাগে আসা। এখানে আলিবর্দী খাঁর সমাধি, সিরাজউদ্দৌলার সমাধি, যারা মেরেছিলেন তাদের যাদের সমাধি এখানে দেওয়া হচ্ছে সবার সমাধি, আর ওইদিকে একটা মসজিদ আছে, মসজিদটা দেখলাম। মুর্শিদাবাদ থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ডেস্টিনেশন মুর্শিদাবাদ, ইমাজিন কমিউনিটি মিডিয়া।